প্রায় ৫.৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত এ আদেশ দেয়। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়। শুনানিতে মতিউর রহমানের পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ মামলায় দুদকের অভিযোগ, মতিউর রহমান জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৫.৪১ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। একই সাথে এসব সম্পদের তথ্য গোপন করেছেন। এ মামলায় তিনি ২০২৫ সালের জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন। আমরা চার্জ থেকে অব্যাহতির পিটিশন দিয়েছিলাম। বিজ্ঞ আদালত আমাদের চার্জ গঠনের আদেশ পিটিশন নামঞ্জুরপূর্বক আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে। আর যে তার অন্য ২-৩টা মামলা তাও দীর্ঘদিন হওয়া সত্ত্বেও কোনো চার্জশিট দেয় নাই। এই গ্রাউন্ড ছিল। ১৪-৯ তারিখে সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। ইতিমধ্যে তিনি জামিনের আবেদন করেছিলেন, জামিনের আবেদনও নামঞ্জুর করা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।